হ্যাঁ, আমি বুঝতে পারি নাই, আপনি বুঝতে পারেন নাই, দোষ কোরআনের নয়, দোষ আমার অথবা আপনার। সেই কারণে বর্তমান সময়ে যে সন্ত্রাসবাদের জন্ম হয়েছে, এটার নাম মব সন্ত্রাসবাদ, যেটাকে অনেকেই মব জাস্টিস বলছে। এটা জাস্টিস বললে অন্যায় হবে, এটা উগ্রতা সন্ত্রাসবাদ ছাড়া অন্য কিছু হইতে পারে না। বর্তমান সময়ে দেখতে পাচ্ছেন এক মসজিদের ইমাম ও খতিব, যার নাম ইমাম রইস উদ্দিন, তাকে কি পরিমাণ মিথ্যা তোহমত দিয়ে শহীদ করে দেওয়া হয়েছে, এটা সকলের সামনে সূর্যের মতো পরিষ্কার হয়ে গেছে। কিন্তু এরপরেও প্রশাসন কি বিচার করছে? করে নাই। তাহলে এই মুহূর্তে আমাদের প্রয়োজন হচ্ছে কোরআন সুন্নাহর গাইডলাইন অবশ্যই জেনে আমাদেরকে আমল করতে হবে, না হয় সোনার বাংলাদেশ অশান্ত দেশ হিসেবে বিশ্বের মাঝে পরিচয় লাভ করবে। কথা ঠিক না? এখন আসেন, এই যে মব জাস্টিসের নাম দিয়ে, এই যে মব সন্ত্রাসের নাম দিয়ে মানুষকে মারা, মানুষকে অপবাদ দেওয়া, মানব হত্যায় নেমে পড়া, মানুষের যে সম্পদ ধ্বংস করে দেওয়া, এই বিষয়গুলো নিয়ে ইসলাম কি বলে আমাদেরকে জানতে হবে। আল কোরআন সূরা বাকারা বলছে, ওয়ামিনান নাসি মান ইউজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলছেন, হাবিব, ওয়ামিনান নাস, মানুষের মাঝে কিছু মানুষ রয়ে গেছে, মান ইউজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার হায়াতের মধ্যে সে যখন বক্তব্য দেয়, তার বক্তব্য আপনাকে আশ্চর্য করে ফেলে। এত ভালো লাগে, আপনি তার বক্তব্য শুনে কি হয়ে যান? ভক্ত হয়ে যান। এমন সুন্দর সাবলীল ভাষায় বক্তব্য, এমন স্মার্ট কথা বলে, যেই কথার মাধ্যমে শুধু আমাকে নয়, আল্লাহ বলছে ইউজিবুকা, হাবিব, আপনাকে পর্যন্ত আশ্চর্য করে ফেলেন। তাহলে ওদের কথা সুন্দর না অসুন্দর? সুন্দর। কোমল না গরম? কোমল। এত নরম, এত সফট। যখন বক্তব্য রাখবে, আপনি অটোমেটিক যাচাই বাছাই করা ছাড়া ওনার ভক্তে পরিণত হয়ে যাবেন। এটা কে বলছে? কোরআন বলছে। এরপর বলছে, ওয়ায়ুশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি, তার ভেতরে কি আছে এটা তো আপনিও জানেন না, তার ভেতরে কি আছে এটা তো আমরাও জানি না। যখন তার ওই ঠোঁটের বক্তব্যে মানুষ যখন পাগল হয়ে যাচ্ছে, দিশাহারা হয়ে যাচ্ছে, ভক্ত হয়ে যাচ্ছে, সে মানুষকে ভক্ত বানানোর জন্য ওয়ায়ুশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি, তার কলবে কি আছে এই বিষয়ে সে আল্লাহকে সাক্ষী রাখে। আল্লাহকে সাক্ষী রেখে বলে, আমার কলবে কোনো সমস্যা নাই, আমার ভেতরে কোনো ভেজাল নাই। এরকম বলে বলে মানুষকে আকৃষ্ট করে আল্লাহ বলছে, ও হুয়া আলাদুল খিসাম, আমি আল্লাহ বলছি সে সর্বাধিক চক্রাতে, তার মতো ফিতনাবাজ এই জমিনে আর কেউ নাই। এটা কোরআন বলছে, আমি বলিনি। সূরা বাকারা কোরআন বলছে। যদি আমি বলতাম তাহলে আপনি না মানতে পারেন, যদি আমরা বলতাম আপনি অস্বীকার করতে পারতেন। কোরআন বলছে, হাবিব, মানুষের মাঝে কতক বক্তা আছে, যারা বক্তব্য রাখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন, আপনি তার বক্তব্যে ভক্ত হয়ে যাবেন। তার বক্তব্যের কারণে ডানে বামে অন্য কাউরে আর ভালো লাগবে না। এই বক্তব্য রাখার পর তার কলবের ব্যাপারে, তার অন্তরের ব্যাপারে, অন্তরের বিষয়ে আল্লাহকে সে সাক্ষী বানায়। আর আমি আল্লাহ বলছি, ও হুয়া আলাদুল খিসাম, সে সর্বাধিক ঝগড়াটে, সে এই পৃথিবীর জমিনে অশান্ত সৃষ্টিকারী, তার চেয়ে ঝগড়াটে এই জমিনে আর কেউ নাই। এটা কোরআন বলছে। তারপর কি বলছে? ওয়া ইজা তাওয়াল্লা, সে যখন ফিরে যায়, সে যখন বক্তব্য রেখে মঞ্চ থেকে চলে যায়, অথবা হাবিব আপনার আসর থেকে যখন উঠে যায়, আমাদের বক্তব্য শেষ হওয়ার পর আমরা কি বসে থাকবো না চলে যাব? চলে যাব। এটা তো স্বাভাবিক বিষয়। এখন আমি ঘন্টার পর ঘন্টা বসে থাকবো না। আর আপনারা যদি বলি বসে থাকেন, আপনি কি জীবনে বসে থাকবেন? না। জুমার নামাজ শেষ, মুনাজাত শেষ, তাকরীর খুতাবাত শেষ, আপনি বলবেন আর তো কাজ নাই। অনুমতি দিলেও চলে যাবেন, না দিলেও চলে যাবেন। ওয়াইজা তাওয়াল্লা, যখন চলে যায় আপনার নিকট থেকে, অথবা বক্তব্য শেষ করে
অথবা সমাবেশ স্থল থেকে যখন চলে যায়, সাফিল আরদি, সে জমিনে বিচরণ করে, কেন? শান্তির জন্য। সে লিয়ুফসিদা ফিহা, এই জমিনে কেমনে ফাসাদ ফিতনা করা যায় সেই চেষ্টায় সে জমিনে ভ্রমণ করতে থাকে। তার কাজ বক্তব্য শেষ করার পর সুন্দর সুন্দর কথা বলে, নিজের অন্তরের ব্যাপারে কাকে সাক্ষী রাখে? আল্লাহরে। তার কথা শুনে আপনি বলবেন তার মতো বক্তা, তার মতো স্কলার, তার মতো ভালো মানুষ এই জমিনে আর কেউ হতে পারে না। আল্লাহ, তুমি চিনতে ভুল করেছো। হুয়া আলাদুল খিসাম, তার চেয়ে বড় ঝগড়াতে এই জমিনে আর কেউ হতে পারে না। এরপর আল্লাহ বলছে ওয়া ইযা তাওয়াল্লা, সে যখন চলে যায়, তা আপনিও চলে গেলেন মাহফিল থেকে, আমিও চলে গেলাম মাহফিল থেকে। এখানে তো আমি অনেক ভালো, কিন্তু আমি কি করছি, আমার কাজ কি, আমার এম কি, এটা তো আপনারা জানেন না, কিন্তু জানেন কে? আল্লাহ। আল্লাহ হচ্ছে ওয়া ইযা তাওয়াল্লা, সে যখন অবসর হয়, সে যখন ফিরে যায়, সে যখন সমাবেশ শেষ করে, সাআফিল আরদি, সে জমিনে প্রচেষ্টা চালায়, সে জমিন সাই করে, সে জমিনে ভ্রমণ করে, কেন? সে লিয়ুফসিদা ফিহা, যাতে সে জমিনে ফাসাদ করতে পারে, ফিতনা করতে পারে, অশান্তি করতে পারে, ঝগড়া করতে পারে। ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসলা, তাদের একটা উদ্দেশ্য, হারস মানে ক্ষেত খামার, নাসল মানে মানব বংশ। ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসলা, এই ফিতনার মাধ্যমে মানুষের ক্ষেত খামার এবং মানুষকে হত্যা করা, এটাই তাদের মূল উদ্দেশ্য। কোরআন বলছে। তাহলে তারা সবার সামনে ভালো কথা বলে, কি কথা বলে? ভালো কথা বলেন। অন্তরের ব্যাপারে সাক্ষী রাখে কারে? আল্লাহরে। আল্লাহ হচ্ছে তার উপরের মডেল দেখে বক্ত হইও না। ওহুয়া আলাদুল খিসাম, সে সবচেয়ে বড় ঝগড়াতে। তো মাহফিল যখন শেষ হয়, সমাবেশ যখন শেষ হয়, ইজা তাওয়াল্লা, সে যখন ফিরে যায়, তার একটা ডিউটি হয়। ডিউটিটা কি? সাফিল আরদি, জমিনে কি করবে? ভ্রমণ করবে। কেন? সহযোগিতা করার জন্য না, মানব উন্নয়ন করার জন্য না, লিয়ুফসিদা ফিহা, ঝগড়া বাজানোর জন্য, ফাসাদ বানানোর জন্য। তো ফাসাদের মূল উদ্দেশ্য কি? ইউহলিকাল হারসা ওয়ান নাসলা, মানুষের জানমালের ক্ষতি করা, এটাই তাদের মূল উদ্দেশ্য। ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আর আমি আল্লাহ কখনো ফাসাদ ফিতনাকে ভালোবাসি না। এরপর আল্লাহ বলছেন ওয়া ইযা কিলা লাহু, যখন তাকে বলা হয়, তাকে যিনি উপরে ভালো কথা বলে আর ভেতরে ফিতনা করে, তাকে যখন বলা হয় এইসব বিষয়ে, ইত্তাকিল্লাহ, ভয় করো কারে? আল্লাহকে তুমি ভয় করো। তখন আল্লাহ বলছে আখাযাতহুল ইজ্জাতু বিল ইসমি, তার ভেতরে যে দম্ভ অহংকার আছে, এই অহংকারের কারণে আল্লাহরে ভয় করা দূরের কথা, সে গুনার দিকে বেশি কি হয়? ধাবিত হয়। ফাহাসবুহু জাহান্নাম, তার জন্য জাহান্নামে যথেষ্ট। ওয়ালা বিসাল মিহাদ, নিশ্চয়ই এটা মন্দ আবাস, এটার চেয়ে খারাপ বাসস্থান আর কোনো হতে পারে না। তাহলে আল্লাহ কোরআনে আমাদের মানুষের মধ্যে কিছু মানুষ সামনে ভালো ভেতরে খারাপ, তাদের বিষয়ে আপনাকে সমাধান করছে। মাইকে এসে সুন্দর সুন্দর কথা বললে মানুষটা সুন্দর হয় না। মানুষ যদি ভেতরে সুন্দর হয়, সে আসল সুন্দরে রূপান্তরিত হয়। এটা হচ্ছে কোরআনের কথা। এরপর আল্লাহ কোরআনে কি বলছে? ওয়া ইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয়, এটা সূরা বাকারার আয়াত। আমি কোরআন থেকে আপনাদের জাস্ট অনুবাদ করছি, আমি এখানে ব্যাখ্যায় যাচ্ছি না, কারণ ব্যাখ্যা দিলে আমার সময় শেষ হয়ে যাবে, কিন্তু আমার মূল আলোচনা কি হবে না, শেষ হবে না। ওয়া ইযা কিলা লাহুম, যখন তাকে বলা হয় লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনে ফাসাদ ফিতনা করিও না। ক্বালু, তারা সবাই বলে ইন্নামা নাহনু মুসলিহুন, কি বলছো আমরা ফিতনাকারী? না না, আমরা তো এই জমিনে সংশোধনকারী। মানে সে যে ফিতনা করছে, মব জাস্টিস করছে, মানুষের ভেতরে ফিতনা সৃষ্টি করে গণদোলাই দিয়ে মিথ্যা অপবাদ দিয়ে মানুষ হত্যা করছে, যখন তাকে বলা হচ্ছে লা তুফসিদু ফিল আরদ, জমিনে কি করিও না, ফাসাদ করিও না। ক্বালু, তখন তারা বলে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা ফিতনা করছি না, আমরা তো সংশোধনকারী, আমরা তো পৃথিবীতে শান্তি বিস্তার করছি। আল্লাহ আলা, সাবধান,
তাদের নরম কথায় তুমি নিজেকে দুর্বল করিও না। ইন্নাহুম হুমুল মুফসিদুন, নিশ্চয়ই আমি আল্লাহ বলছি তারাই ফিতনাবাজ, তারাই বিশৃঙ্খলাকারী। ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু ওরা নিজেরাই বুঝতে পারছে না। আপনি বুঝতে পারবেন দূরের কথা, সে নিজেই বুঝে না সে যে কি করছে, ফিতনা করছে, এটা সে নিজেই বুঝে না। আল্লাহ কোরআনে বলছে, তাহলে আমরা কোরআন থেকে যে নলেজটা পেলাম, এই যে গণহত্যার নাম দিয়ে, এই যে মব জাস্টিসের নাম দিয়ে যারা এই অন্যায় কাজ করছে, এই অন্যায় কাজে সহযোগিতা করছে, ওরা উপরে ভালো কিন্তু ভেতরে তাদের চেয়ে বড় ঝগড়াটে এই জমিনে আর কেউ হতে। আল্লাহ হচ্ছে ফাবিসাল জাহান্নাম, তাদের জন্য জান্নাত নয়, তাদের জন্য কি? তাহলে উপরে দাড়ি টুপি জুব্বা থাকলেও তাদের ভেতরে কি নাই? ঈমান নাই। এখন আসেন মুসলিম, আপনি বলছেন আমি মুসলিম, উনি বলছেন আমি মুসলিম, তো মুসলিম কারে কর? বুখারী শরীফ আল্লাহর রাসূল ইরশাদ করেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তারে বলে যেই মুসলমানের জবান থেকে এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে, তারই মুসলমান বলে। এটা বুখারী শরীফে আল্লাহর রাসূল বলছেন। চাইলে বলতে পারতেন দাড়ি রাখার নাম মুসলমান বলে, পাগড়ি রাখার নাম মুসলমান বলে, জুব্বা দেওয়ার নাম মুসলমান বলে, মিম্বরে দাঁড়ানোর নাম মুসলমান বলে, মসজিদে আসার নাম মুসলমান বলে। কিন্তু আল্লাহর হাবিব মুসলমান কারে বলে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার হাত এবং যার জবান থেকে অন্য মুসলিম ভাই নিরাপদ থাকে, তারাই মুসলমান বলে। এবং দাড়ি রাখলেন, টুপি রাখলেন, জুব্বা পরলেন, নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, কিন্তু আপনার প্রতিবেশী, আপনার ইমাম, আপনার কওমের গোষ্ঠী আপনার হাতে যদি নিরাপদ না হয়, আপনি কখনো মুসলমান হওয়া দাবি করতে পারেন না। এখন আসলে আরেকটু আমরা সামনে যাই বিস্তারিত। এটাও বুখারী শরীফের হাদিস। রাসূল পাককে জিজ্ঞেস করা হচ্ছে, আইয়ুল ইসলামে আফদাল, হাবিব ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ কি, উত্তম আমল কি, উত্তম জিনিসটা কি? তখন আল্লাহর রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমানের মধ্যে সর্বোত্তম কাজ হচ্ছে, আমি মুসলিম দাবি করছি, আমার জবান, ঠোঁট থেকে, আমার হাত থেকে অন্য মুসলমান যদি নিরাপদ হয়, তাহলে সেই হচ্ছে আসল মুসলমান, সেই হচ্ছে উত্তম মুসলমান। তাহলে আমাদের যে সামারিটা পেলাম, মুসলিম সে দাবি করতে পারবে যার মুখ থেকে, যার হাত থেকে অন্য মানব নিরাপদ থাকে, তারই আল্লাহর রাসূল মুসলমানের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। এরপর আসেন, আমার এই এখন যেটা বলবো এটা বুখারী শরীফের হাদিস। আমি জাস্ট আপনাকে শুধু কোরআন আর হাদিস বলে যাব, যাতে করে আপনি আলোচনার মূল বিষয়টা বুঝতে পারেন। এটা হচ্ছে বুখারী শরীফের হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি ইরশাদ করেছেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। লা ইয়াজলিমুহু, সে কখনো আরেকজনের উপর জুলুম করতে পারে না। তাহলে জুলুম না করা এটা কার আলামত? মুসলমানের আলামত। মুসলমান কখনো জালেমের পক্ষে নয়, মুসলমান আজীবন মজলুমের পক্ষে কথা বলে, এটার নাম মুসলমান। লা ইয়াজলিমুহু, জীবনে কখনো কি করতে পারবে না? জুলুম করতে। ওয়ালা ইউসলিমুহু, সে যখন বিপদে পড়বে তাকে কখনো একা ছেড়ে আরেকজন মুসলমান থাকতে পারবে না। তাহলে মুসলমানের বৈশিষ্ট্য এখানে কয়টা বলছে? দুইটা। এক নম্বর, সে কখনো জুলুম করবে না, এটা হচ্ছে এক নম্বর। আমি জুলুম করলাম না, কিন্তু দেখলাম সে বিপদে পড়ছে, তাকে মারছে, তাকে মব জাস্টিসের মাধ্যমে মিথ্যা অপবাদ দিচ্ছে, আমি যদি চুপ থাকি, মুসলমান নয়। সে লা ইউসলিমুহু, যখন সে বিপদে পড়বে তুমি তাকে কখনো একা ছেড়ে দিতে পারবে না। তারপরে বলছে, মান কানা ফি হাজাতি আখিহি, আল্লাহর রাসূলের সাথে, মান কানা, যেই ব্যক্তি তার ভাইয়ের কোন একটা সমস্যার সমাধান করবে, পার্থিব সমস্যা, দুনিয়া সমস্যা সমাধান করবে, কান আল্লাহু ফি হাজাতিহি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার প্রয়োজন মিটিয়ে দিয়ে দিবেন।
আমি যদি কারো প্রয়োজন মিটিয়ে দিই, আল্লাহ আমার প্রয়োজন কি করে দিবে? মিটিয়ে দিবে। এরপর বলছে ওয়ামান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান, যখন কোন মুসলমান পার্থিব সমস্যায় পড়ে কেউ যদি সমাধান করে দেয়, ফাররাজাল্লাহু আনহু বিহা কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের ভয়াবহ যে বিপদে সে পড়বে, আল্লাহ এই দুনিয়ার বিপদ থেকে উদ্ধার করে দেওয়ার কারণে তাকে কিয়ামতের দিন বিপদ থেকে উদ্ধার করে দিয়ে দিবে। এরপর আল্লাহ বলছেন মান সাতারা মুসলিমান, যে ব্যক্তি মুসলমানের দোষকে গোপন করবে, সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ কিয়ামতের দিন তার সমস্ত অপরাধ গোপন করে দিয়ে দিবে, কেউ জানতে পারবে না তার গুনাহ কি। এটা হচ্ছে বুখারী শরীফের হাদিস। এরপর আসেন মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল আরো কি বলছে, এটা এখন যেটা বললাম, যেটা বলে ফেলেছি, এটা কোথায়? বুখারী শরীফ। এখন আসেন মুসলিম শরীফের হাদিস কি বলছে। আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। তারপর হচ্ছে লা ইয়াজলিমুহু, সে কখনো জুলুম করতে পারে না, আরেকজনের উপর সে অন্যায় করতে পারে না। তারপর বলছে ওয়ালা ইয়াজুলুহু, সে কখনো অন্যকে অপদস্থ করতে পারে না, জুলুমও করবেন না, বেজ্জুত করতে পারবেন না। তারপর কি বলছে ওয়ালা ইয়াহকিরুহু, সে জীবনে কখনো অন্যকে তুচ্ছ করার কোনো অধিকার নাই। তাহলে মুমিনের, মুসলমানের বৈশিষ্ট্য কয়টা? তিনটা। এক নাম্বার, সে কখনো জুলুম করতে পারবে না। দুই নাম্বার, সে কখনো অপদস্থ করতে পারবে না। তিন নাম্বার, তাকে কখনো তুচ্ছ জ্ঞান রাখতে পারবে না। কয়টা গেল? তিনটা। এরপর বলছে আত্তাকওয়া হাহুনা, তাকওয়াটা এখানে। কে বলছে? রহমাতুল্লিল। এইভাবে তাকওয়া এখানে বলার পর বলছে ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররা, আমার নবী তিনবার নিজের বক্ষের দিকে ইশারা করলেন। কেন? তাকওয়া অবয়বে নয়, তাকওয়া কাপড়ে নয়, তাকওয়া দাড়ি টুপিতে নয়। কামলিওয়ালা বলে তাকওয়া তো কলবের ভেতরে বসবাস করে। এখান থেকেই তো আসল চরিত্র কি হয়, প্রকাশ পায়। এরপর আল্লাহ রাসূল বলছেন বিহাসবি ইমরিন মিনাশ শার, আল্লাহ রাসূল বলেন বিহাসবি ইমরিন মিনাশ শার, খারাপ হওয়ার জন্য এতটুকু বদ আমলেই যথেষ্ট, এতটুকু বদ আমলেই যথেষ্ট। মানে সে যে নিকৃষ্ট, এটার জন্য এতটুকু বদ আমল যথেষ্ট। কি বদ আমল? সাইয়াহকিরা আখাহুল মুসলিম, একজন মুসলমানকে কেউ যদি তুচ্ছ করে, তার মতো নিকৃষ্ট এই জমিনে আর কেউ হতে পারে না। বলবো তাহলে এখন আসেন গভীর মনোযোগ। আপনারা একটু ওই টাকাটা বাড়াই দিবেন আর কি, এটা বলতেছে। আচ্ছা সামনের দিকে যা। তাহলে এখন গভীর মনোযোগ। তাহলে আমি যেখানে যাচ্ছি, একজন মুসলমান নিকৃষ্ট হওয়ার জন্য বিহাস এতটুকু যথেষ্ট। কতটুকু? বলছে আইয়াহকিরা আখাহুল মুসলিম, আরেকজন মুসলমানকে তুচ্ছ করা। তাহলে আমি যদি আরেকজন মুসলমানকে তুচ্ছ করি, আমার চেয়ে নিকৃষ্ট এই জমিনে আর কেউ হতে পারে না। তো তুচ্ছ করলে যদি আপনি নিকৃষ্ট হয়ে যান, মব জাস্টিসের মাধ্যমে আপনি কাউরে হত্যা করে খুনি হইলে, আপনার চেয়ে নিকৃষ্ট এই জমিনে আর কেউ হতে পারে না। কতদিন? তার উপর আমার রাসূল বলছেন, আমার রাসূল কুল্লুল মুসলিম আলাল মুসলিমিন হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের জান, মাল, ইজ্জত নষ্ট করা আমি নবী হারাম ঘোষণা করে দিয়েছি। তো রাসূল পাক যেখানে হারাম ঘোষণা করেছে, সেখানে আপনি আমি যদি আরাম ঘোষণা করি, মুসলমানের ভেতরে আসি নাই। এরপর আসেন মুসলিম মানে যার হাত, যার জবান থেকে অন্য মুসলমান কি থাকে, এটার নাম মুসলিম। এখন মুমিন কারে কর? আপনি নিজের মুসলিমও বলছেন, নিজের মুমিনও বলছেন। মুসলিম মানে যার হাত, যার জবান থেকে অন্য মুসলমান কি থাকে। এখন মুমিন কারে কর? নাসাই শরীফের মধ্যে আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল মুমিনু মান আমিনাহুন নাস আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম, মুমিন সেই ব্যক্তি যার কাছে মানুষ নিজের রক্ত, সম্পদ, মালকে নিরাপদ মনে করে। মুসলমান মানে যে নিরাপদ দেয়, আর মুমিন মানে সমাজের মানুষ বিশ্বাস করে এই মানুষ তার হাতে আমার জান মাল নিরাপদ থাকবে। এটার নাম কি?
মুমিন। মুসলিম আর মুমিনের মধ্যে ফারাক বুঝেন। মুসলিম মানে যে নিজের মুখ হাত দিয়ে মানুষকে কি দেয়, নিরাপত্তা দেয়। আর মুমিন যখন একটা সমাজে বসবাস করে, পুরা সমাজ বিশ্বাস করে অন্য কেউ আমার ক্ষতি করতে পারবে, কিন্তু মুমিন তো তারে কয় যার হাতে আমার জান আমার মাল নিরাপদ থাকবে, এটার নাম কি? মুমিন। তা আপনি নিজেরে মুসলিমও বলেন, আপনি নিজেরে মুমিনও বলেন, কিন্তু আপনি মুসলিম বলছেন, মুমিন বলছেন, আপনার কাজ ইহুদি খ্রিস্টানের চেয়ে আরো জঘন্য হয়ে গেছে। আপনি নিজের মুসলিম কেন বলছেন? আপনি নিজের মুমিন কেন বলছেন? কারণ মুসলিম মুমিনের সংজ্ঞা তো আছে। এই সংজ্ঞা তো আমার বাবা দেয় নাই, এই সংজ্ঞা রহমতুল লিল আলামিন দিয়েছেন। তাহলে মুসলিম মানে যিনি নিরাপদ দেয়, আর মুমিন মানে যার কাছে মানুষ নিরাপত্তা নেয়। এখানে মুমিন মুসলিম যদি হতে পারেন তাহলে আপনার ধর্মের নাম ইসলাম হয়, অন্যথায় আপনি আপনার ধর্মের নাম ইসলাম লেখাটা অন্যায় ছাড়া আর কিছু হতে পারে না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা বুখারী শরীফের হাদিস, ওয়াল্লাহ লা ইউমিন, আল্লাহর কসম সে মুমিন হতে পারে নাই। আবার বললেন ওয়াল্লাহ লা ইউমিন, আল্লাহর কসম সে মুমিন হতে পারে নাই। এরপর আবার বললেন ওয়াল্লাহ লা ইউমিন, আল্লাহর কসম সে মুমিন হতে পারে নাই। তো আমি যদি মিম্বরে বসে বারবার বলি আল্লাহর কসম সে মুমিন হতে পারে নাই, আল্লাহর কসম সে মুমিন হতে পারে নাই, আল্লাহর কসম সে মুমিন হতে পারে নাই, আপনি জিজ্ঞেস করবেন হুজুর কে মুমিন হতে পারে নাই? জিজ্ঞেস করবেন না? স্বাভাবিক। কারণ আমি যখন এক কথা বারবার বলছি, তা আপনি বলুন ব্যক্তিটাকে। টিলা একজন বলে উঠলেন, মানি ইয়া রাসূলুল্লাহ, নবী গো কে মুমিন হতে পারে নাই? আপনি যে বারবার বলছেন আল্লাহর কসম মুমিন হতে পারে নাই, ব্যক্তিটাকে? আমার রাসূলে পাক ইরশাদ করেছেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বিওয়াইকাহু, যার উপদ্রব থেকে, যার হিংসা থেকে, যার ঝগড়া থেকে আরেকজন প্রতিবেশী নিরাপত্তা পায় নাই, সে কখনো মুমিন হতে পারে না। আপনি মসজিদ দিয়ে যদি মানুষ প্রতিবেশীর ক্ষতি করেন, আপনি কি মুমিন হতে পারবেন? আপনি যদি ইনস্টিটিউট দিয়ে মানুষের ক্ষতি করেন, আপনি কি মুমিন হতে পারবেন? কখনো না। এখন আসলে আমরা সামনের দিকে যাই। এখন মুমিন, মুমিনের সম্মান কি? এটা হচ্ছে ইবনে মাজাহ শরীফের মধ্যে আছে হাদিসটা, তাবরানীতে আছে, মুনজারিতে আছে, এরকম রেফারেন্স দিলে হাজারো কিতাবে আছে। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইরশাদ করেছেন, আমরা খানায়ে কাবা তাওয়াফ করছি। কি করছি? কোন দিন তাওয়াফ করছি? মক্কা বিজয়ের দিন, ফতেহ মক্কা। ফতেহ মক্কা কখন হয়েছে? 8ম হিজরিতে হয়েছে। তাহলে এই 8ম হিজরিতে প্রথম মদিনার হিজরতের পর রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন খানায়ে কাবা কি করতে? তাওয়াফ করতে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতুফু বিল কাবা, আমি শুনি নাই, আমি নিজের চোখে দেখেছি। একটা হচ্ছে শোনা, আরটা হচ্ছে কি? দেখা। এখন বলেন শোনাটা বেশি না দেখাটা বেশি? দেখাটা বেশি। আপনারা বলবেন তুরে সাইনা পুরে সুরমা হয়ে গেছে, এটা হচ্ছে শোনা কথা, কথা ঠিক না? আমি চোখে দেখেছি তুরে সাইনা পাহাড় পাহাড়ের মতো রয়ে গেছে, কোনটা সত্য হবে? আপনি শুনেছেন, আমি দেখেছি, কোনটা সত্য হবে? দেখাটা সত্য হবে। এখন আপনি যদি আমাকে 1000 বার বলেন তুরে সাইনা সুরমা হয়েছে, আমি মানবো না। কেন? আমি নিজের চোখে পুরাটা দেখে এসেছি, পাহাড় পাহাড়ই আছে। সুতরাং আপনি 1000 মাহফিল করলেও কোনো মাহফিলে কাজ হবে না। আপনি বলছেন ফেরাউন 60 হাত, কয় হাত? এটা হচ্ছে শোনা কথা, আমি দেখে এসেছি, তা আমারটা কি হবে? সত্য হবে। আপনি 1000 বার যদি বলেন 60 হাত, আমি বলবো আপনি শুনেছেন, আমি নিজের হাত দিয়ে মেপে এসেছি, কোনটা হবে? যেটা দেখেছি সেটা হবে। তো হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতুফু বিল কাবা,
আমি নিজের চোখে দেখেছি। আমি রাসূলের পিছনে ছিলাম। রহমাতুল্লিল আলামিন খানায়ে কাবা কি করছে? তাওয়াফ করছে। ওয়াইয়াকুল, এমত অবস্থায়, তাওয়াফ করা অবস্থায় কামলিওয়ালা নবী খানায়ে কাবার দিকে আঙ্গুল দিয়ে বলছেন, এ কাবা মা আতিয়াবিকি, তোমার কি না সুগন্ধ, আমি নবী পাগল হয়ে যাচ্ছি তোমার সুগন্ধে। ওয়া ইয়াবারি হাকি, তোমার সুগন্ধি এত মহান, যে মহান সুগন্ধি পেয়ে আমি রাহমাতুল্লিল আলামিন নিজে গান নিতে শুরু করেছি। ওয়ামা আযমিকি, তোমার কি মহান মর্যাদা। ওয়া আযমা হুরমাতিকি, তোমার হুরমত, তোমার সম্মান কত মহান, এটা কখনো বর্ণনা করে শেষ করা যাবে না। আল্লাহর রাসূল খানায়ে কাবার দিকে তাকিয়ে তাকিয়ে বলছে, মা আতিয়াবিকি, তোমার চেয়ে বড় পবিত্র এই জমিন আর কেউ হতে পারে না। কাকে বলছে? কাবা। আতিয়াব, আতিয়াব মানে তৈয়ব থেকে, আমরা বলি না তৈয়ব শাহ, তৈয়ব মানে কি? পবিত্র। এটার চেয়ে বড় পবিত্র আর হতে আল্লাহ রাসূল ইসমে তাফজিল বলছে, মা আতিয়াবিকি, ও কি পবিত্র তুমি। তারপর বলছে ও আতিয়াবা, আতিয়াবা রিহাকি, তোমার সুগন্ধি কত মহান, তোমার সুগন্ধির মতো সুগন্ধি আমি নবী জীবনে আর দেখি নাই, আর গ্রাম নিতে পারি নাই। তারপর বলছে ওয়ামা আযামিকি, কি মহান তোমার মর্যাদা, এই জমিনে তোমার মতো সম্মানওয়ালা আমি নবী আর কাউরে দেখি নাই। তারপর বলছে ওয়া আযামা হুরমাতিকি, তোমার যে হুরমত, তোমার যে সম্মান, এটা এত মহান করে দিয়েছে মাওলা, এই জমিনে খানায়ে কাবার চেয়ে সম্মানী মাওলা আর কোন জমিন বানায়নি। এগুলো বলার পর তারপর আমার নবী বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, আমি শুনতেছি কার কথা? রহমাতুল্লিল। এবার আমি দেখতেছিও শুনতেছিও, কার মাধ্যম দিয়ে না, ডাইরেক্ট দেখতেছি, ডাইরেক্ট শুন। তারপর কি বলছে? ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি, আমার নবী বলেন, কাবা তোমার সুগন্ধি মহান, তুমি নিজে মহান, তোমার সম্মান মহান, তোমার সম্মানের সম্মান মহান। কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি, যার কুদরতি হাতে আমি রাসূলের জান রয়েছে, ওই আল্লাহর কসম, লা হুরমাতুল মুমিনি আযমু ইনদাল্লাহ হুরমাতান মিনকি মালিহি ওয়া দিমাইহি। শুনে রেখো কাবা, একজন মুসলমানের জান মালের যে সম্মান আমার আল্লাহর কাছে, তুমি কাবার সম্মানের চেয়ে কোটি গুণ বেশি হয়ে গেছে। এটা কে বলতেছেন? আমার নবী বলতেছেন। প্রথমে কাবার প্রশংসা করছে, কত সুন্দর করে প্রশংসা করছে। কোন লেখক এই প্রশংসা করতে পারবে না, কোন কবি তার কাব্যে এটা প্রকাশ করতে পারবে না, কোন সাহিত্যিক সাহিত্য দিয়ে খানায়ে কাবার এই সম্মান তুলে ধরতে পারবে না। তুলে ধরার পর বলছে, যার কুদরতি হাতে আমার জান, ওই মাওলার কসম করে বলছি, তোমার সম্মানের চেয়ে একজন মুমিনের জান মাল ইজ্জতের সম্মান আমার আল্লাহর কাছে কোটি গুণ বেশি। তাহলে কাবার চেয়ে সম্মান বেশি মুমিনের। কার সম্মান বেশি? এটা আমি বলি নাই, এটা ইবনে মাজাহ শরীফে আছে, এটা রহমাতুল্লিল। এরপর আমার রাসূল বলছেন, সাহাবী আমার, আন্নাজুন্না বিহি ইল্লা খায়রা, যখন কোন মুমিনের বিষয়ে কথা হবে কখনো খারাপ ধারণা করবা না, শোনা কথার উপরে কমেন্টস করবা না। ওই মুমিন সম্পর্কে সব সময় ভালো ধারণা করা, এটা মুমিনের আলামত। রহমাতুল্লিল আলামিন খানায়ে কাবার সামনে দাঁড়িয়ে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, কাবার চেয়ে মুমিনের ইজ্জত বেশি, কাবার চেয়ে মুমিনের সম্মান বেশি, কাবার চেয়ে মুমিনের জান মালের যে হুরমত, এই হুরমত রহমানের কাছে বেশি। তা আপনি তাওয়াফ করেন খানায়ে কাবা, আর মব জাস্টিসের নাম দিয়ে আপনি ইমাম হত্যা করেন, আপনার চেয়ে বড় জালেম এই জমিনে আর কেউ হতে পারে না। কারণ আপনি তো কাবা তাওয়াফ করে বলছেন, কাবার চেয়ে সম্মানী কেউ বেশি নয়। আল্লাহ রাসূল বলেছে, কাবা তোমার চেয়ে আমার উম্মতের সম্মান বেশি। তো সেই উম্মতের ক্ষতি করে আপনি কাবা দেখে কি লাভ হবে? সেই উম্মতের ক্ষতি করে আপনি হাজারে আসওয়াদ চুমু দিয়ে কি হবে? সেই উম্মতের ক্ষতি করে আপনি আরাফায় চোখের পানি ছেড়ে দিয়ে কি হবে? সেই উম্মতের ক্ষতি করে আপনি মিনা মুজদালিফায় বসে কি হবে?
সেই উম্মতের ক্ষতি করে আপনি সাফা মারওয়া সাই করে কি হবে? সেই উম্মতের ক্ষতি করে আপনি মসজিদে হেরেমে নামাজ করে কি হবে? সেই জন্য আল্লাহর রাসূল বলছেন, কাবা তোমার প্রশংসা শেষ করা যাবে না, কিন্তু তুমি একদিকে আমার মুমিন উম্মতকে যদি আরেকদিকে রাখি, আমার আল্লাহকে যদি জিজ্ঞেস করি, মাওলা কাবার সম্মান বেশি না মুসলমান আমার উম্মতের সম্মান বেশি? আমার মালিক বলছে, হাবিব এই কাবার সম্মানের চেয়ে আমার বান্দা মুসলমানের জান মালের ইজ্জত আমার কাছে কোটি গুণ বেশি হয়ে গেছে। তাহলে আপনি আমি কি করছি, আপনি আমি কোন দিকে যাচ্ছি, এগুলো তো আমার কথা বলি নাই, এগুলো তো কোনো বাপ দাদা বা পীর সাহেবের কথা বলি নাই, এগুলো তো কোরআন সুন্নাহর কথা আপনাকে আমি জানিয়ে দিচ্ছি। আমরা কোন দিকে যাচ্ছি, কাকে তুহমত দিচ্ছি, কোন বিষয়ে যাচ্ছি। সেজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করছেন সূরা আল মায়েদার মধ্যে, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, যদি কেউ হত্যা করে কোন ব্যক্তিকে কিসাস ব্যতীত, কোন বিগাইরি নাফসিন অন্য অন্যায়ভাবে যদি কি করে হত্যা করে, আর ফাসাদিন ফিল আরদি অথবা জমিনে ফাসাদ সৃষ্টি করে, কয়টা বিষয়, কয়টা? দুইটা। একটা হচ্ছে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, অন্যায়ভাবে কেউ যদি কাউরে হত্যা করে, এটা কয় নাম্বার? আও ফাসাদিন ফিল আরদ, অথবা জমিনে ফিতনা করে, অথবা আও মানে অথবা, দুইটা থেকে যে কোনো কয়টা? একটা। আও ফাসাদিন ফিল আরদ, যদি বলতেন ওয়া ফাসাদিন ফিল আরদ, তাহলে হত্যা করা এবং জমিনে ফাসাদ সৃষ্টি করা, তখন দুইটা বরাবর হইতো। কিন্তু এখানে কোরআনে বলছে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, কেউ যদি অন্যায়ভাবে কাউরে হত্যা করে, আও ফাসাদিন ফিল আরদ, অথবা জমিনে কি করে ফাসাদ ফিতনা সৃষ্টি করে, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, আমি আল্লাহ বলছি সে একজনকে হত্যা করে নাই, সে সমস্ত মানবকুল হত্যা করে নিয়ে গেছে। ঘোষণাটা আল্লাহর। দুইটা থেকে যে কোনো কয়টা? এখন আপনি পারফেক্ট এই জমিনে বাস্তবতায় চলে আসেন, আজকের সময়ে চলে আসেন। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, অন্যায়ভাবে মানুষ হত্যা করা। ইমাম রইসুদ্দিনকে ন্যায়ভাবে হত্যাই করেছেন, অন্যায়ভাবে হত্যা করেছেন। তার যদি দোষ থাকে, প্রশাসন আছে না নাই? আছে। আদালত আছে না নাই? আছে। শুনানি আছে না নাই? আছে। উচ্চ আদালত আছে। তার বিচার হবে কোথায়? আদালতে। কিন্তু আপনি আমি তাকে মারার কোনো অধিকার আছে? নাই। আছে? নাই। তাহলে আমি যে অন্যায়ভাবে হত্যা করলাম, আও ফাসাদিন ফিল আরদ, অথবা জমিনে কি করা? ফাসাদ করা। কিন্তু এখন এই হত্যার মধ্য দিয়ে জমিনে ফাসাদ সৃষ্টি হয়েছে কি হয় না? হয়েছে। তাহলে অথবা নয়, আল্লাহ বলছে যে কোনো একটা করলে পুরা মানব জাতি হত্যা করার অপরাধ হবে। এখানে দুইটা থেকে যে কোনো একটা। আজকে মব জাস্টিসের মাধ্যমে শুধু ইমাম রইস নয়, এভাবে আরো যাদেরকে হত্যা করেছে তাদের মাধ্যমে শুধু মানব হত্যা হয় নাই, এই জমিনে ফাসাদ সৃষ্টি হয়েছে। দুইটা থেকে একটা করলে যদি সমগ্র মানব জাতি হত্যা করার অপরাধ হয়, যারা একসাথে দুইটা করে তাদের অপরাধ কি হবে? আপনি কোরআন দিয়ে নিজেকে ভেবে দেখেন, সে দুইটা করছে একসাথে। আল্লাহ বলে শুধু একটা করলে তার অপরাধ হচ্ছে কান্নামা কাতালান নাসা জামিআ, সে যেন সবাইকে কি করে দিয়েছে? হত্যা করে দিয়েছে। একজনকে অন্যায়ভাবে মারা মানে সবাইকে হত্যা করা, এটা হচ্ছে একজনের ব্যাপারে। আও ফাসাদিন ফিল আরদ, জমিনে কোনো ফিতনা করলে বাইয়ে বাইয়ে মারামারি, গোষ্ঠী গোষ্ঠী মারামারি, দলে দলে মারামারি, রক্তে লাল করলে এখানে হচ্ছে ফাসাদ সৃষ্টি করা। এখন ওনারা একটা করে নাই, কয়টা করছে? এখন এই বিচার কি হবে আমি কোরআনে খুঁজে পাচ্ছি না। এর চেয়ে কতটুকু কঠিন হতে পারে, কতটুকু মারাত্মক হতে পারে। এখন আসেন, হত্যা তো করছে, হত্যার পরে সূর্যের মতো পরিষ্কার রইসুদ্দিন অপরাধ মুক্ত। কথা ঠিক না? সূর্যের মতো কি হয়ে গেছে? পরিষ্কার হয়ে গেছে। কেন? যে মানুষটা মসজিদে জয়েন করেছে 3 মাস, কয় মাস? 2 মাস মসজিদে ছিল না, পরিবারে ছিল। 1 মাস হচ্ছে মসজিদে আসছে। যিনি পরিবারে ছিল মসজিদে, তো ওনাকে অপবাদ দিচ্ছে উনি নাকি 2 মাস আগে বলাৎকার করছে। যে মানুষটা ঘরেই ছিল এই মানুষটার মধ্যে অপবাদ দিচ্ছে। তাহলে এখন সেখানে এলাকাবাসী বলছে,
মসজিদ দুই গ্রুপের রোশানালের শিকার হয়েছে। এটা কি হ্যাঁ। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে তশরিফ আনছেন আমাদের কুমিল্লার ঐতিহ্যবাহী অলিতলা দরবারের পীর সাহেব হুজুর। আমি হুজুরকে সামনে আসার জন্য বিনয় অনুরোধ করছি। মাশাআল্লাহ, একবার হুজুরকে মারহাবা দি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলান ওয়া সাহলান। আমাদের এই মসজিদে অসংখ্য পীর মাশায়েখ আছেন, আমরা যাদেরকে ইজ্জত দিতে পারছি না। কারণ আলহামদুলিল্লাহ, হ্যাঁ বুঝিনি না, মানা তো করো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের এই মসজিদে, যেটি মসজিদ মানুষের হৃদয়ে সুন্নিয়তের মারকাজ হিসেবে সুপরিচিততা লাভ করেছে এবং সবাই এই মসজিদকে ভালোবাসে আলহামদুলিল্লাহ। তা আমরা অসংখ্য পীর মাশায়েখ মাঝখানে মাঝখানে বসে যায়। যখন তাকরীরের মাঝখানে দেখি আমিও লজ্জা পাই যে এই মাঝখানে কিভাবে ডেকে নিয়ে আসি। তো মাঝে মাঝে দেখলে সামনে রাখতে পারি, মাঝে মাঝে দেখি না বলে ইজ্জত দিতে পারি না। সেই জন্য আমরা করজোর ক্ষমা চাচ্ছি। আপনাদের যে সম্মান দেওয়া উচিত আমরা সেই সম্মান কি করতে পারি না, দিতে পারি না। আপনারা আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এটা অনেক কারণে হয়, বয়সের কারণে হয়, স্বল্পতার কারণে হয়, জ্ঞান না থাকার কারণে হয়, চারিত্রিক এখনো তো শিকার বয়স রয়ে গেছে সেই কারণে হয়। সেই জন্য আমরা করজোর ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত পীর মাশায়েখ উলামায়ে কেরামকে যেন হায়াতের মধ্যে বরকত নসিব করেন। তাহলে এখন আসলে আমি যেখানে যাচ্ছিলাম আমি সেখানেই চলে যাই। তাহলে এই যে সূর্যের মতো পরিষ্কার ইমাম রইসুদ্দিনের কোনো অপরাধ নাই, ছিল না। এটা এলাকাবাসী সাক্ষী দিয়েছে এবং যারা সত্যের পক্ষে সাক্ষী দিয়েছে তাদের ঘরের মধ্যে হামলা করা শুরু করে দিয়েছে। আপনারা এটা দেখছেন তো নাকি? এখানে খুনির পক্ষে সহযোগিতা করছে এরকমও কিছু মানুষ আছে না? নাই, আছে। তারা কি নিজেকে অপরাধী মনে করছে? না, মনে করছে না। তারা মনে করছে যে এটা ক্ষমতাধর দল, এটার ওনার ক্ষমতা আছে, উনি পুলিশের ওসি, ওনার পক্ষে কথা বলতে হবে। এই কারণে আমরা মিথ্যা সাক্ষী দিলে কি হবে, দুনিয়ায় তো কিছু লাভ পাবো, এই বিশ্বাস ওনাদের আছে না? নাই, আছে। এখন আসেন, আমার রাসূল এটাও জানে যখন নিরপরাধ মানুষ খুনের শিকার হবে, এই খুনিদেরকে বাঁচানোর জন্য অনেক মানুষ ওপেনে গোপনে সহযোগিতা করবে। এটা আমার রাসূল জানে কি জানে না? জানে, কামলিওয়ালা জানে। কারণ উনি তো নবী, ওনাকে আল্লাহ জানিয়েছেন খুনিদের পক্ষেও কিছু মানুষ দাঁড়াবে কি দাঁড়াবে না? দাঁড়াবে। এটা রহমতুল লিল আলামিন জানে। এই ইবনে মাজার হাদিস, বাইহাকি শরীফের হাদিস, রহমতুল লিল আলামিন ইরশাদ করেছেন, মালি মুমিনিন বিশাদরি কালিমাতিন মান আনা, যে ব্যক্তি সহযোগিতা করেছে আলা কাতলি মুমিনিন, মুমিন হত্যার ব্যাপারে, বিশাদরি কালিমাতিন সামান্য বাক্যাংশ দিয়ে, এক ফুল বাক্য নয়, ফুল স্টপ নয়, কমা কমা দিলে যেরকম অর্ধেক বাক্য হয়, এই অর্ধেক বাক্য উচ্চারণ করে যে খুনির পক্ষে কথা বলেছে, লাকিয়াল্লাহ আজ্জা ওয়া জাল্লা মাকতুবুন বাইনা আইনাইহি, আল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে তার দেখা হবে, আল্লাহ এবং বান্দার মাঝে দেখা হবে। কোন অবস্থায়? মাকতুবুন বাইনা আইনাইহি, দুই চোখের মাঝখানে লেখা থাকবে আইসুম মিন রাহমাতিল্লাহ, সে ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে গেছে। শুধু খুনি না, যে খুনিরে সাহায্য করছে কি করে? মিছিল করে না, মিছিল করে না, ঝাড়ু মিছিল করে না, সাক্ষী দিয়ে না, বাক্যের অর্ধেক অংশ দিয়ে। বাক্যের কি দিয়ে? অর্ধেক অংশ। যেমন জিজ্ঞেস করছে ওনারা কি জড়িত ছিল, এখানে ফুল বাক্য হবে কি জড়িত ছিল না, এভাবে বলবে না, কিন্তু সে বললো না, মানে আগে বেশি কিছু বলে নাই। তাহলে বাক্য কি ফুল হয়েছে না অর্ধেক হয়েছে? এই অর্ধেক বাক্য দিয়ে যে খুনিরে কি করবে? সহযোগিতা করবে, বাঁচাবে। মান আনা, সাহায্য করবে।
মাকতুবুন বাইনা আইনাইহি, দুই চোখের মাঝখানে লেখা থাকবে আইসুম মির রাহমাতিল্লাহ, সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত। ওই লেখা নিয়ে সে কাল কিয়ামতের ময়দানে লাকি আল্লাহ, আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। সে যদি এরকম লাঞ্ছিত হয়, তাহলে যে কোণে সে কতটুকু লাঞ্ছিত হবে? যারা কোণে সমস্ত কোণ দিয়ে সহযোগিতা করেছে তাদের কি অবস্থা হবে? সেই জন্য হাসান আল বসরি, যিনি হযরতে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহু ছাত্র, উনি বলছেন, আল্লাহ যে বলছে ফাকান্নামা কাতালান নাস জামিআ, একজন নিরপরাধ মানুষকে হত্যা করা মানে সমগ্র মানব জাতিকে কি করা? হত্যা করা। এটার মাধ্যমে আন্নাহু ইয়াজিবু আলাইহি মিনাল কিসাস বিকাতলিহা, এটা দ্বারা এর অপরাধ সাব্যস্ত হয়েছে, তাকে অবশ্যই ফাঁসির কাস্টে দাঁড়াইতে হবে। যে খুন করছে তাকে 2 বছরের জেল দিলে হবে না, তাকে শুধু গ্রেফতার করলে হবে না, শুধু মামলা নিলে হবে না। হাসান আল বসরি বলছে ফাকান্নামা কাতালান নাস জামিআ, সে রইসুদ্দিনকে হত্যা করে নাই, সে সমগ্র মানব জাতিকে হত্যা করেছে। কোরআনের এই আয়াত দ্বারা ইয়াজিবু আলাইহি, বিচারকের উপর ওয়াজিব হয়ে গেছে তার মৃত্যুদণ্ড অল্প সময়ের মাঝে বাস্তবায়ন করতে হবে। আজ যারা মব জাস্টিসের মাধ্যমে মানুষ হত্যা করে আজ এই সোনার বাংলাদেশ শান্ত দেশকে অশান্ত করছে, তাদের ব্যাপারে আমার কোরআনিক ফয়সালা হয়ে গেছে। এটা কোন পীর হুজুর দেয় নাই, এটা কোন জাস্টিস দেয় নাই, কাল হাসান আল বসরি দিয়েছে। উনিকে রাসূল পাকের ছাত্র মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহা, মাওলা আলীর ছাত্র হাসান আল বসরি, উনি বলছেন যে আয়াত স্পষ্ট, দ্বারা উপদ্বারা দেখার কোন সুযোগ নাই, ইয়াজিবু ওয়াজিব হয়ে গেছে, খুনিদেরকে গ্রেফতার করে সাথে সাথে ফাঁসির মঞ্চে তাদেরকে তুলতে হবে। কিন্তু কোরআন বলছে মব জাস্টিসের মাধ্যমে শুধু একজনকে হত্যা করে নাই, বাংলাদেশ নয়, পুরা মানব জাতিকে কি করে দিয়েছে? হত্যা করে দিয়েছে। ফাসাদিন ফিল আরদ, জমিনে ফাসাদ সৃষ্টি করার মাধ্যমে সমগ্র বিশ্ববাসীকে খুন করেছে। আর খুনিরা ঘুরছে, আর যিনি খুনির শিকার হয়ে শহীদ হয়েছে তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ কিভাবে দেওয়া যায়, এই ষড়যন্ত্রে লিপ্ত আছে। তাই আমাদের উচিত হবে, আজকে সময় বেশি নেওয়ার কোনো সুযোগ নাই, আমাদের উচিত হবে 26 তারিখ আপনাদেরকে আমরা যথাযথ সম্মান দিতে পারি নাই। কারণ আপনারা দেখেছেন কত নাটক আপনাদের সামনে এসে গেছে, এগুলো আপনারা দেখেছেন, খোলামেলা ভাবে বলার কোনো সুযোগ নাই। আপনারা দেখেছেন সবগুলো আপনাদের চোখের সামনে। রাত 12টায় অনুমতি দেওয়া, মাইক না দেওয়া, ঢাকার বাহির থেকে মাইক নিয়ে আসা, সকালবেলা মঞ্চ তৈরি করার পরিবেশ না থাকা, সবগুলোর মাঝে আমরা যেহেতু সামনে ছিলাম খাদেম হিসেবে অনেক ভুল ত্রুটি আমাদের মাধ্যমে প্রকাশ হয়েছে। কিন্তু এই 26 তারিখের সমাবেশের মধ্য দিয়ে অন্তত বিশ্ববাসী জেনেছে শাহজালালের উত্তরসূরিরা সংখ্যালঘু নয়, সংখ্যাগরিষ্ঠ জেনেছে। কথা ঠিক না? আমার পীর মাশায়েখ ওলামায়ে কেরাম যদি এক থাকে, সোনার বাংলাদেশে অন্য কারো কথা বলার সুযোগ থাকবে না ইনশাআল্লাহ। তো রইসুদ্দিনের এইভাবে নিরপরাধ খুন হয়ে যাওয়া, এটা যদি আমরা চুপ থাকি তার মানে খুনিকে সহযোগিতা করা। কথা ঠিক নেই? 26-এ যেহেতু কষ্ট করেছেন, আজ জুমার দিনে একটু কষ্ট করা যাবে না? আজকে শুক্রবারে একটু কষ্ট করা যাবে না? দুপুরের খাবারটা 5টার পর খাইলে কি কোনো সমস্যা হবে? কোনো সমস্যা তো হবে না। আমি চাই যেহেতু এই আমাদের গৌসুল আজম মসজিদ, এটা সুন্নিয়তের মারকাজ, এটা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, ন্যায়ের পক্ষে আওয়াজ তোলে। আল্লামা অধ্যক্ষ এম এ জলিল রহমতুল্লাহ আলাইহি হুজুর যেভাবে বলতেন আমরা সেভাবে বলতে পারি না। আল্লামা মুফতি বখতিয়ার উদ্দিন আল কাদেরী মুত্তাসিলুল আলী উনি যেভাবে বলতেন আমরা সেভাবে বলতে পারি না, কারণ বয়সও নাই, এলমও নাই। তো বলার জন্য বয়সও লাগবে, এলমও লাগবে, হেলমও লাগবে। শুধু এলম দিয়ে হয় না, এলম যদি 1 কেজি হয়, হেলম 10 কেজি লাগে। হেলম কয় কেজি লাগে? 10 কেজি। শুধু এলম দিয়ে চলে না। যেমন আমার রাসূল বিদায় হজ্জের সময় খানায়ে কাবা তাওয়াফ করেছেন
ঘোড়া দিয়ে না উট দিয়ে, কি দিয়ে? উটের উপর উঠে রসুল পাক কি করছেন? উট না ঘোড়া? ঘোড়ার উপরে রসুল পাক কি করছেন? তওয়াফ করছেন। কিসের উপরে? ঘোড়ার উপরে। তো যিনি সারা বিশ্বে মুসলমানদেরকে দুই ভাগ করে দিয়েছেন, তার নাম ইবনে ওয়াহাব নজদি। তার নাম কি? ওনার কাছে এলম ছিল, হেলম ছিল না। কি ছিল? হেলম ছিল, কিন্তু কি ছিল না? তো এই ইবনে ওয়াহাব আন-নজদি তিনিও গেলেন খানায়ে কাবা কি করবে? তওয়াফ করবে। এই বেচারা ঘোড়ার উপর উঠে গেছে। কিসের উপরে? ঘোড়ার উপর। যখন খানায়ে কাবা তওয়াফ করছে, ঘোড়া পায়খানা করে হেরেমের জমিন অপবিত্র করে দিয়েছে। কিসের জমিন? হেরেমের জমিন অপবিত্র করে দিয়েছে। তাহলে এখন আমার রাসূল ঘোড়ার উপরে কি করছেন? খানায়ে কাবা তওয়াফ করছেন। ইবনে ওয়াহাব নজদিও ঘোড়ার উপর কি করছেন? তওয়াফ করছেন। কিন্তু ওই ইবনে ওয়াহাব নজদির ঘোড়া পায়খানা প্রস্তাব করে হেরেম কি করে দিয়েছে। তখন মানুষ চিল্লায়া বলছেন, কি করলেন আপনি? খানায়ে কাবার হেরেম পবিত্র, কিন্তু ঘোড়ার উপরে তওয়াফ করার কারণে হেরেম অপবিত্র হয়ে গেছে। উনি বলেন, চুপ, তুমি রাসূল পাকের হাদিস শুনো নাই? রাসূল পাক খানায়ে কাবা ঘোড়ার উপরে উঠে তওয়াফ করেছে, কিন্তু রাসূলের সুন্নাত আমি বাস্তবায়ন করেছি। তখন ওই তওয়াফকারীদের মধ্যে একজন এলমওয়ালা মুত্তাকি আলেম হাত তুলে বলছে, ইবনে ওয়াহাব নজদি, এলম যদি 1 কেজি হয়, হেলেম 10 কেজি লাগে। রাসূল যে ঘোড়ার উপর উঠে তওয়াফ করেছে, ঘোড়া রাসূলের কথা শুনে, তোর ঘোড়া তোর কথা শুনে না। তো তুই তো ওই পজিশনে না, তোর পজিশন ঘোড়া চলে না। রাসূল যদি ঘোড়ারে বলে এটা হেরেম, এখানে পায়খানা প্রস্রাব করা যাবে, ঘোড়া রাসূলের কদমে মাথা দিয়ে দিয়েছে, তোর ঘোড়া কি তোর কথা শুনবে? তো এলম থাকলে হয় না, হেলেমও লাগে। এলম যদি 1 কেজি হয়, হেলেম কত লাগে? বেশি এলমওয়ালা গুলা মুসলমানের ভেতরে ফিতনা সৃষ্টি করে দিয়েছে। হেলেম নাই, কি নাই? হেলেম নাই। তো সেজন্য দোয়া করবেন, আল্লাহ যেন এলমও দে, হেলেমও দে, দুইটা থাকবে। যেমন শরীরও দিছে বাস্তাতাম ফিল ইলমি, তারপর হেলামও দিছে, দুইটা লাগবে। শরীরও লাগবে, এলমও লাগবে, হেলামও লাগবে। তিনটা যদি একসাথে হয়, তাহলে এটার মাঝে খালিদ বিন ওয়ালিদের দৃশ্য দেখা যায়। আল্লাহ যেন কবুল করেন। আমিন। আজকে বিকেল 3 ঘটিকায়, কয় ঘটিকায়? 3 ঘটিকায় ইনশাআল্লাহ ফেস ক্লাব চত্বরে আপনারা সবাই চলে যাবেন। কষ্ট হবে? আমাকে নিয়ে যেতেও নিগুণ, আবার নিজ দায়িত্বে যেতে পারবেন? প্রয়োজনে আমি সহ আপনাদের সাথে যাব। এটা একটা খুন, এই খুনে সহযোগিতা করলে কাল আল্লাহর সামনে দাঁড়াবেন, 2 চোখের মাঝখানে লেখা থাকবে আল্লাহর রহমত থেকে বঞ্চিত। এই লেখা নিয়ে কি উঠতে চান? না, ওই লেখা চোখের মাঝখানে থাকুক না, যেন সবাই দেখে যে এটা দুনিয়ায় মুস্তাফার গোলাম ছিল। এটা থাকুক না, এটা থাকলে না ভালো হবে। সেজন্য আজ বিকেল বেলা 3 ঘটিকায় আমরা চলে যাব কোথায়? প্রেস ক্লাবে। একজন নিরপরাধ ইমাম রইসুদ্দিনের জন্য আমরা দাঁড়াই না। আমরা রাজনীতির জন্য দাঁড়াই না, আমরা দুনিয়ার ক্ষমতার জন্য দাঁড়াই না, আমরা এমপি মন্ত্রী হওয়ার জন্য দাঁড়াই না। সেজন্য তো আমরা বলে দেই, মন্ত্রী আপনারা হন, এমপি আপনারা হন, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আপনারা হন, কিন্তু এই সোনার বাংলায় আমার নবীর শানে যেন বেয়াদবি না হয়। আমাদের চাওয়া কয়টা? একটা, বেশি যাওয়া নাই তো, অল্প যাওয়া। যেন সুন্নিরা অল্পতে খুশি হয়ে যায়, আমরা অল্পতে খুশি। কিসে খুশি? অল্পতে খুশি। সেজন্য আমাদের দাবি হচ্ছে একটা, যেন রাসূলের শানে কি না হয়। আর রইসুদ্দিন শহীদ হয়েছে শুধু একটা কারণে, রইসুদ্দিন নবী প্রেমের বাগান সাজাতে গিয়েছিল। সেজন্য আসেন একজন নিরপরাধ মানুষের পক্ষে দাঁড়ায়, আল্লাহর দরবারে বলতে পারবো, মালিক, জুলুমের সময়ে আমরা মজলুমের পক্ষে ছিলাম। জুলুমের সময়ে কার পক্ষে ছিলাম? আল্লাহ যেন আমাদের জুমার খুতবায় যতটুকু তাকরীর হয়েছে অতটুকু আগে আমাকে আমল করার তৌফিক নসিব করে, এরপর আপনাদেরকে যেন আমল করার তৌফিক দেন। বাকি খুতবা এবং নামাজ আমাদের খতিব গোলাম রব্বানী কাসেমী সাহেব কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ।